বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আপু ভালো আছি। দেখো আজকে কি কি রান্না করেছি, এই দুটো দেখাতে পারি নেই। দেখো কলমি শাক সিদ্ধ করে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজে নিয়েছি, লাল শাক সিদ্ধ করে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজে নিয়েছি, আর এই উস্তেটা ভাজি করবো, আর এই মাছটা ভাজে নিয়েছি, তরকারি রান্না করবো। এই দেখো এখন কি ভালো এই তরকারি রান্না করবো। এই পেঁয়াজ রসুন আর ধনে মশলা দিচ্ছি। এবারে এই তরকারিটা দিয়ে দিই, মাছ দিয়ে রান্না করবো। কুমড়ো ডাঁটা আর হলো কাঁঠালে দিচ্ছি, আর কাঁঠালে দিচ্ছি ভর্তা দিচ্ছি। ভর্তাটা মাখাবো, দেখাবার এটা। এটা খুব সুন্দর লাগবে। কাঁঠালে বিচি দিয়ে তরকারি রান্না করলি, যে কোনো তরকারি রান্না করলি খুব ভালো লাগে। আমি এটা কষায় একটু পানি দিয়ে দেবো, তারপরে ঢাকি রাখ, হলুদ লবণ দিয়ে দিই। আমি কিন্তু কাঁচা জাল দিয়ে দিছি। এবার ঝালের গুঁড়ো দিয়ে দেবো একটু, ঝালের গুঁড়ো দিয়ে দিই সমস্ত। আমরা আমি কিন্তু একটু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালার একটু সুন্দর একটা লবণ দিয়ে দিচ্ছি, আদা চামচ লবণ দিচ্ছ দিচ্ছি। রাঁধুনি মশলা ঘিরাম রাখছি। হ্যাঁ, অনেক সুন্দর একটা সময় সময় চেঞ্জ করে থাকি, আর সব সময় বাটার মশলা একটু ভালো লাগে, রোজ করে থাকি। খুব সুন্দর একটা জ্ঞান অবস্থা। পানি দিয়ে দিই কষার জন্য। কষার পানি দিয়ে দিচ্ছ? হ্যাঁ, কষার পানি দিয়ে দিচ্ছি। ওই ডাইকে দিই, ডাইকে দিই। এটা হয়ে যাক, তারপর আপনারা দেখাচ্ছি। আমি উস্কেটা ধুয়ে নিয়ে আসি। এটা 5 মিনিট ডাইকে, 5 মিনিট ডেকে রাখবো, হয়ে যাবে তো দেখাবো। হ্যাঁ, এই দেখো কাঁঠালের দিয়েছি। এই যে ভর্তা মাখাচ্ছি, পেঁয়াজ শুকনো জাল। আপনি কাঁচা জালও দিতে পারেন ভর্তা। আমি কাঁচা জালও দিয়েছি, একটু শুকনো জালও দিয়েছি। কেন কাঁচা জালটা দিলে আরেক স্বাদ, আর শুকনো জাল দিলে আরেক স্বাদ। এই জন্য মিক্সড করে দিচ্ছি। এই দেখো আমি সিদ্ধ জালও দিয়েছি, কাঁচা জালও দিয়েছি, দুইটা মিশাই দিয়েছি। দুইটার ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আর পেঁয়াজ দিয়েছি, দেখো, আর সরষের তেল দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে, শুকনোটাও ভালো লাগে। আপনি যেরকম খান সেরকম দেবেন। কিরকম টেস্ট হয়েছে দেখি। সেই স্বাদ, খুব সুন্দর হয়েছে ভর্তা। কাঁঠালে বেশি আবার সবটা নরম হয় না, দুই একটা শক্ত থাকে। ভর্তাটা খেতে খুব মজা। আর আমার কাছে তো ঝোল রান্না করলে যে কোনো তরকারির মধ্যে দিলে আমার কাছে খুব মজা লাগে, ভালো লাগে খেতে। এই দেখো ছাতু ছাতু, কেন এই সব কাঁঠালে গেছি না, সব আমরা মধ্যে চিকুন চাল, তো এই জন্য ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ভাতের সঙ্গেই দিয়ে দিচ্ছি। আপনারা ভাতের সাথেই দিয়ে দেবেন। মোটা চাল হলে আর একটু গলে যেত, কিন্তু আমার চিকুন চাল, অল্প চাল, এই জন্যে। তাও দেখো ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে। এটা গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে না। দেখো হয়ে গেছে আমার ভাতটা, আমি রেখে দিয়েছি এখানে, হয়ে গেছে। এবার আমি তরকারিটা দেখে আসি কি অবস্থা। তরকারিটা এখনো কষাই হয়নি, হচ্ছে। আর একটু হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, একটু হোক, দেখাবেন তারপরে। ভাজি করে নিচ্ছি, সেটা ভাজি করে নিচ্ছ। এই যে
হলুদ, লবণ, তেল, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো জাল দিবা? হ্যাঁ, কাঁচা জাল শেষ। কাঁচা জাল শেষ। আর এদিকে এই তরকারিটা হয়ে গেছে কষা আম্মা? পানি দিবা? জলের পানি? এবারে এটা হয়ে গেছে, যখন আমরা গলে গেছে, জলের পানি দিবা? কত সুন্দর মাখা হয়েছে। এবার গলে গেছে, ঝোলের পানি কম করে দেবো। দেখো অল্প করে দিচ্ছি। অল্প করে দিচ্ছি। এবার তো যত মাখা হয়ে গেছে, এই জন্য আমি অল্প করে দেবো। আর একটু দেওয়া লাগবে, আর একটু। টমেটো খাই চামচটা দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিবা? ধনিয়া পাতা ফেলে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে? এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিল। এবার একটু ঢাইকে রাখবো। ঢাইকে রাখবে একটু? তাহলে জলের পানি হয়ে যাবে। একটু ঢাইকে রাখি, তারপরে মায়ের দেখা মশলা ঢাইকে রাখি। এরকম আমরা উঠতেটা আমি শুধু তেল দিয়ে একটু অল্প উঠতে। দেখো বাস তেল নিচ্ছো? তেলটা তো আলু দিলে ভালো আছে। থাক, আলু দেওয়া লাগবে না, মনে ছিল না আলু দেওয়ার কথা। এটাই হোক, শুধু আলু দিয়ে খাইনি, কিন্তু আলুটা দিছি কেন উঠতে কম হয়ে যাবে না। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও ভালো লাগবে না গরম গরম ভাত দিয়ে। আর এই দেখো এইটা কত সুন্দর হয়েছে, দেখো মাশাআল্লাহ, সেই স্বাদ, সেই ঘিরান বাড়াচ্ছে বন্ধুরা। আর আমি টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছে। কালারটা দেখলে তো আপনারা বুঝতে পারতেছেন কিরম হয়েছে। আমার মতন এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, দেখো কত সুন্দর হয়েছে, সেই স্বাদ হয়েছে বন্ধুরা। আমি এখন ঢাইকে রাখি, হয়ে গেছে। খেতেও স্বাদ হয়েছে, ঘিরানও বাড়াচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমাদের ফুচকা কিনে এনেছে আমার ছেলে। এই দেখো, এই যে মশলা দিয়ে, আর এই যে টক। কে কে ফুচকা খেতে পছন্দ করো, সে চলে আসো আমাদের বাসায়। বিসমিল্লাহ, আমি খেয়ে দেখি কিরম লাগে। এত টক পানিটা, সেই স্বাদ, অনেক টক। আমি আবার টক কম খাই, এই জন্য আমার দাঁত টক হয়ে যায়। সেই স্বাদ, সেই স্বাদ। মেলা ঝাল নাকি মেলা টক? ঝাল কম দিয়েছি, টক বেশি। টকটা মেয়েরা পছন্দ করে, খুব স্বাদ। এই দেখো আরেকটা খাচ্ছি। সেই স্বাদ, খুব সুন্দর। আপনারা ফুচকা বাসায় খান, অনেক ভালো লাগে। আমি খেতে খুব ভালো লেগেছে। আর বেশি ভালো এই টকটা, টক দেখলে তো সবাই জিহ্বায় পানি আসে। সেই স্বাদ বন্ধুরা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।